আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, এই পৃথিবী যেই দিন আমি সৃষ্টি করেছি, আকাশ যেই দিন বানিয়েছি, আসমান যেই দিন বানিয়েছি, জমিন যেই দিন বানিয়েছি, আমার কিতাবের মধ্যে আমি 12টা মাস সেই দিন থেকেই লিপিবদ্ধ করে দিয়েছি। বছরের গণনার মধ্যে 12টি মাস, আকাশ যেই দিন সৃষ্টি, জমিন যেই দিন সৃষ্টি, আল্লাহ সুবহানাহু তাআলার কিতাবের মধ্যে সেই দিন থেকে বছরের 12টা মাস সেই দিন গণনার মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই কথা বলার সুযোগ নাই আমরা বানিয়েছি। যেমন খ্রিস্টাব্দ খ্রিস্টানরা বানিয়েছেন, হিজরি সাল 8ম হিজরি, এই হিজরিটা মুসলমানরা বানিয়েছেন। কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলো আল্লাহ সুবহানাহু তাআলা শুরু থেকে বান্দাকে উপহার দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি মানুষ বানিয়েছে, কিন্তু এই মাসগুলো আল্লাহর কিতাবের মধ্যে শুরু থেকে লিপিবদ্ধ আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর শুরু থেকে আমি 12টা মাস বানিয়েছি, তৈরি করলাম, নামও দিয়ে দিলাম। কিন্তু 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত 4টি মাস আমি ঘোষণা করলাম। এই 4টি মাস হলো সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। কয়টা হলো? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত বানিয়েছেন। পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি যেহেতু সম্মানিত বানিয়েছি, খবরদার তাকে তোমরা লাঞ্ছনা করবা না। আল্লাহ যে জিনিসকে সম্মানিত করেছেন, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, ওই জিনিসকে অপমান করার সুযোগ বান্দার নেই, এই অধিকার বান্দার নেই। এখন এই মাসগুলোর সাথে আপনার অপমান কিভাবে আপনি করেন? যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত করেছেন মাসগুলোকে, আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, এই মাসগুলোতে তোমরা জেনা ব্যভিচার করবা না। এই মাসগুলোতে তোমরা একে অপরকে হত্যা করবা না। এই মাসগুলোতে হে মুসলমান, অহেতুক সময় নষ্ট করবা না। এই মাসগুলোতে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। এই মাসগুলোতে মিথ্যা কথা বলবা না। আল্লাহ জানাইতে চায়, তোমরা যদি এই সমস্ত কাজ যদি এই 4টা মাসের মধ্যে সংগঠিত করো, আমি আল্লাহ যাকে সম্মান দিলাম, তুমি আমার বান্দা হয়ে তাকে অপমান করলে। এখন একটু তাকায়া দেখেন তো, কত মানুষ এখানে বসে আছেন, এই 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। কত মানুষ এখানে বসে আছেন, আল্লাহর হুকুমগুলোকে সীমা লঙ্ঘন করে এই 4টা মাসের সাথে তারা গাদ্দারি করছে, ঠিক না? আল্লাহ বলছে হত্যা করো না, ওদের কোনো পরোয়াই নেই, হত্যার পরে হত্যা, অযথাই হত্যা করছে। আল্লাহ বলছে একে অপরের রক্ত প্রবাহিত করো না, মানুষের কোনো ঘুষই নেই, রক্তের বন্যা বয়ে দিচ্ছে। আল্লাহ বলছে নামাজ কাজা করো না, মুসলমানের কোনো চিন্তাই নাই, নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে কোন কথাটা আপনি আল্লাহর মান্য করলেন? আল্লাহ যে বললেন 12টা মাস আমি দিয়েছি, 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছি, এই 4টা মাসে তোমরা এই কাজগুলো করবা না।
12টা মাস তো তোমরা এগুলো করোই না, কিন্তু 4টা মাস আমি দিয়েছি, অনুরোধ করে বলছি এই কাজগুলো করো, সেগুলোরও পরোয়া তোমরা করো না। কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি ওই ভাষণের সময় এই কথাটা বলেছিলেন, আজকের দিন অর্থাৎ যেই দিন তিনি বিদায় হজ ভাষণ যেই দিন তিনি দিয়েছিলেন সেই দিনটা ছিল 10ই জিলহজের দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণে দাঁড়িয়ে তিনি বললেন, আজকের দিন আমার কাছে যত প্রিয়, যত সম্মানিত, পৃথিবীর অন্য কোনো দিন এত সম্মানিত, এত প্রিয় নয়। আজকের এই মাস অর্থাৎ এই জিলহজের মাস আমি নবীর কাছে যত সম্মানিত, আমি নবীর কাছে যত প্রিয়, এই পৃথিবীতে যতগুলো মাস আল্লাহ তাআলা দিয়েছেন কোন মাস এই মাসের চাইতে আমার কাছে সম্মানিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আজকের এই দিনটা আমার কাছে যেই রকম সম্মানিত, মর্যাদার এবং পবিত্রের অধিকারী, এমন কোন দিন নেই এর চাইতে পবিত্র, এর চাইতে অধিকারী পৃথিবীতে এমন কোন দিন নেই। তাহলে রাসূল ভাষণ দিলেন, আজকের এই শহর আমার কাছে সবচাইতে মর্যাদাশীল শহর, আজকের এই দিন আমার কাছে সবচাইতে মর্যাদাশীল দিন, আজকের এই সময় আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ সময়। এত ভাষণ দিয়ে আল্লাহ রাসূল মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, আজকের দিনটা যেরকম সম্মানিত, মর্যাদাপূর্ণ, আজকের দিনটা যেরকম আমার কাছে প্রিয়, তোমরা মুসলমান যারা পৃথিবীতে বসবাস করবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তোমাদের একে অপরের রক্তের বন্যা, হত্যা, খুন খারাপি, রাহাজানি ঠিক সেই রকমই আমার কাছে অপছন্দ। পৃথিবীর মানুষ একটু লক্ষ্য করেন তো, এই যে মুহররম মাস, এই যে জিলহজ মাস, এই জিলহজ মাস কিন্তু আরবি বছরের ক্যালেন্ডারের শেষের মাস। এটা যেমন বাংলা বছরের শেষের মাস হলো চৈত্র মাস, আর বাংলা বছরের শুরুর মাস হলো বৈশাখ মাস। ঠিক একই রকম ভাবেই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি বছরের শেষের মাসের নাম হলো জিলহজ মাস, আর আরবি বছরের প্রথম শুরুর মাসের নাম হলো মুহররম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মুসলমান, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারে, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1000 দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস। ইসলামের রীতিনীতি কালচার অনুযায়ী ইসলাম যে একটা অফার দিয়েছেন মানুষকে বছরের শেষ মাসে, এখন বাংলায় এরকম কোনো অফার আছে নাকি? চৈত্র মাসে এরকম কোনো অফার আপনি খুঁজে পাবেন? পাবেন না। আল্লাহ রাসূল শুধু এইটাই বলেননি প্রত্যেক দিন 1000 দিনের সমান সওয়াব, এইটা বলে শুধু ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল আরো বলেছেন, কোন মুসলমান যদি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ কোন ব্যক্তি যদি রোজা রাখতে পারে, ওই একটা দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু তাআলা 10,000 দিন রোজা রাখার সওয়াব দিবেন। বলেন তো বৈশাখ মাসের কোন দিন রোজা রাখলে এই সওয়াব দিবে আপনাকে? চৈত্র মাসের কোন দিন রোজা রাখলে আপনি এই সওয়াব পাবেন? আপনি আমাকে বলেন।
আমি তাকায়া দেখলাম আমার এলাকার একটা নেতাদের উৎসব আনন্দ করার জন্য পহেলা বৈশাখ পালন করার জন্য দোকান থেকে ডেগরোটার থেকে বিশাল আকারের বক্স ভাড়া করে দিয়েছে। আগামীকাল পহেলা বৈশাখ আর আজকে বিকাল 4টায় বক্স, রাস্তার পাশে বিশাল ঝনঝনির আওয়াজ, সারা রাত সামিয়ানা টাঙ্গিয়ে গরম ভাত রান্না করে পানি ঢেলে দিয়ে সেটাকে পান্তা বানালো। সকাল বেলায় আলু সিদ্ধ। আমি দেখতে পেলাম এই যে আলু ছিলতে বসেছে এমন কিছু পোলাপান, যে পোলাপান এখনো পর্যন্ত পায়খানা পেশাব করে পানিটা খরচ করতে শিখে নাই, এরা বসে আলু ছিলতে। কেউ কেউ আবার ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর এক হাত দিয়ে আলু ছিলছে। আর কিছু মহিলা দেখলাম আল্লাহ জানে কয়দিন থেকে যে গোসল করেনি না কি করেনি, এমন উল্লুক ভুল্লুকের মতো চেহারা, ওই মহিলাগুলো আলু ছানতেছে। এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলো আলু ছিলছে, হাত ধোয়া নাই কিছু নাই, মহিলাগুলো আলুর ভর্তা বানাচ্ছে। এই যে খাবারটা আপনার মুখের মধ্যে তুলে দিচ্ছে, এইটার দ্বারা আমি তো মনে করি আপনার শরীরের মধ্যে হাজার রকমের ব্যাকটেরিয়া ঢুকে দিয়ে আপনাকে অসুস্থ বানিয়ে ফেলছে। ওই বাচ্চাগুলো এখনো পেশাব করে পানি নিতেই শিখে নাই, ওরা বসছে আলু ছিলতে। আর যে মহিলাগুলো, এটা আমার দেখা কথা, যে মহিলাগুলো সানা করছে, আলুর ভর্তা বানাচ্ছে, ওই মহিলাগুলো আল্লাহ জানে কয়দিন থেকে যে তারা হাত ধোয়নি। এমনি রাসূল বলেছেন ঘুম থেকে ওঠা মাত্র আগে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিবে। পাত্র ভরা যদি পানি থাকে খবরদার ওই ভরা পাত্রে হাত ঢুকাইতে পারবে না। ওই পাত্র থেকে অন্য কোনো কিছু জায়গাতে পানি উঠায়া নিয়ে কবজি পর্যন্ত আগে হাত ধুবে, এটা রাসূল সুন্নত করে গেছেন। অথচ ওরা ঘুম থেকে ব্রাশ করে আসে আলু ছিলছে, তার মানে ওরা হাত ধুয়েছে আপনি মনে করেছেন? তো এই অবস্থায় আলুর ভর্তা বানিয়ে পান্তা খায় আপনার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগ সৃষ্টি করে দিচ্ছে, এদিকে আরবির বছরের শুরুর মাস আর শেষ মাস আপনার জীবনের সফলতা বয়ে আনছে, আরেকদিকে নেতা কর্মীরা আর কিছু অকালচারের মানুষ পান্তা বৈশাখ পালন করে মানুষের মধ্যে রোগ জীবাণু ঢুকে দিচ্ছে। কথা কি মিথ্যা বললাম? হ্যাঁ, আপনার কাছে মিথ্যা হতে পারে, কারণ আপনি তো খান এগুলা। এখানে কথা সমাপ্ত নয়। পান্তা ইলিশ খেয়ে মাথায় লাল ফিতা বেঁধে রঙের বেরঙের পোশাক পরে হাজারো ব্যস্ততার শহরে তারা ঘুরতে বের হলো। কি যে ঢং মহিলাদের, শয়তান পর্যন্ত দেখে মনে হয় দূরে সরে যায়। এই ব্যস্তময় শহরে বৈশাখ পালন করতে কত মানুষ রাস্তায় নেমেছে। ক্লাস 10-এর একটা ছাত্র বুক ভরা আশা নিয়ে সামনের একটা ভবিষ্যৎ পরীক্ষায় পাশ করবে, বিশাল তার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে ওই ক্লাস 10-এর ছাত্রটাও বন্ধুদের সাথে রাস্তায় গিয়েছিল বৈশাখ পালন করার জন্য। কিন্তু উল্লুক ভুল্লুকের মতো কিছু গাড়ি চালক আছে, দেখবেন কিছু পোলাপানের হাতে যদি মোটর সাইকেল ওঠে আল্লাহ জানে ওরা মোটর সাইকেলের চাকা রাস্তায় রাখবে না আকাশে তুলবে, সেটা ওরাই ভালো জানে। মোটর সাইকেল পেয়েছে না কি যে হয়েছে, ও কি যে দেখাইতে চাই সেটা ও জানে আর আল্লাহ জানে। ও মনে করে আমি এটা উড়োজাহাজ পেয়েছি, খালি উড়াইতে চাই। এই উল্লুক ভুল্লুকের মতো যখন গাড়ি চালাইতে শুরু করলো, ওই যে ক্লাস 10-এর ছাত্রটা রাস্তায় এসেছিল বৈশাখ পালন করবে, কেমন করে যেন হঠাৎ করে ওই উল্লুকের গাড়িটা তার সাথে লেগে গেল, সঙ্গে জায়গায় ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। বৈশাখ আপনারে কি দিল? ক্লাস 10-এর ছাত্রর জীবনটা ধ্বংস করলো। আপনার শরীরের মধ্যে হাজারো ব্যাকটেরিয়া ঢুকে দিয়ে আপনাকে অসুস্থ বানিয়ে দিল। বৈশাখ আপনারে কি দিল? যে ছেলেটা আজকে মারা গেল, হাজারো স্বপ্ন ছিল, তার বাবা মায়ের বুক ভরা আশা ছিল,
সব সেকেন্ডের মধ্যে শেষ। পক্ষান্তরে আপনি এখন ইসলামের দিকে তাকান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি ইসলামের রীতিনীতি মেনে যদি চলতে পারে ওই ব্যক্তিটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, অকারণে তার মৃত্যু হবে না। আমরা ইসলামের কালচার গ্রহণ করব, মুসলিম। আল্লাহ রাসূল তো ওই সমাজে এসেছিলেন যেই সমাজে ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচারে ভর্তি ছিল। আল্লাহ রাসূল তো ওই সমাজে এসেছিলেন যেই সমাজটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল এসে আলোর ছটা ছিটিয়ে দিলেন, আর সেই জাহেলিয়াত, সেই বাতিল পন্থা তুমি মুসলিম চালু করবা, এটা বরদাস্ত করা যাবে না। তুমি মুসলমান, জিলহজ মাস কোনটা, মুহররম কোনটা তুমি জানোই না, অথচ বৈশাখ, চৈত্র, জানুয়ারি, ফেব্রুয়ারি তোমার ঠোঁটস্থ। তোমার লজ্জা করা উচিত। একজন মুসলমান হয়ে আরবির মাসের গণনা পর্যন্ত তুমি শেখো নাই, তোমার লজ্জা থাকা উচিত। প্রিয় ভাইরা, আমি আশা করছি আগামী বছরের বৈশাখ যদি পান্তা, ইলিশ, আলুর ভর্তা খেতেই হয়, অন্তত পহেলা বৈশাখে খাবো না, কারণ এটা ইসলামের কালচার নয়। আর মেকতা মেকতি যারা করে আলুর সানা বাড়ায়, ওদের তো খাবোই না, দূরে থাকবো ওখান থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? কতগুলা পান্তা খাবেন আপনি? খামকায় এক থালা আপনার পান্তা দেবে, ওই খাওয়ার জন্য হিরিক বেঁধেছেন। এই কাজগুলো করবেন আর বলেন নাকি না আমার আলোচনা করা ভুল হচ্ছে? এগুলা এই কাজ করবেন? ওয়াদা করেন আমার সাথে, না পান্তা ইলিশ চলবে না, যাই খাওয়াক না কেন, যেই নেতাই খাওয়াক না কেন, আর আপনার বাড়িতে হোক না কেন, পান্তা ইলিশ বৈশাখে আমরা দেখতে চাই। কিসের বৈশাখ? আপনাকে শিখতে হবে মুহররম, আপনাকে শিখতে হবে জিলহজ। বলেন ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে এক নম্বরে আমল কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। এক নম্বরে আমলটা হলো রোজা রাখা। বলেন কি রাখা? যেই দিন জিলহজের চাঁদ উঠবে সেই দিন থেকে আমরা শুরু করব রোজা রাখা। এই কয়দিন যে ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেক দিনের বিনিময়ে 1000 দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আর 9 জিলহজ ওই দিনে যদি কোনো মুসলমান রোজা রাখে, ওই একটা দিন রোজা রাখার বিনিময়ে 10,000 দিনের সওয়াব আল্লাহ তাআলা দিবে। রোজা রাখবেন ভাইরা? কোন দিন? শুধু 9 জিলহজ সেই দিন রাখবেন না সব দিন রাখবেন? বলেন। সবগুলো রাখবেন না একদিন রাখবেন? একদিন রাখবেন। হ্যাঁ, যেটা রাখবেন সেটাই বলবেন। একদিন রাখবেন। তাহলে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, এই দিনটা আপনার হাজারো কাজ থাক, আপনার ধান থাক, আপনার যাই থাক না কেন, ওই দিনটা অন্তত পক্ষে ফ্রি থাকবো। একটা দিন রোজা রাখবো, 10,000 দিনের সওয়াব দেবো ইনশাআল্লাহ। রাখবেন? ওই একটা দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নাম্বার 2 নাম্বার আমল, এটা মনে হয় বললে মানুষ আমল করবে না, আমারও না বলাটাই মনে ভালো হবে। না, আপনারা আমল করবেন না ভাই, অযথা কথা বলে লাভ নেই। তাহলে 3 নম্বরে পার হয় না? 2 নম্বরটা বলবো? 2 নম্বরটা বলবো, তাহলে আমল করা লাগবে। 2 নম্বরে আমল হলো এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া। এই জেনারেশন পারবে? এই জেনারেশন কি পারবে এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া? এই জেনারেশনের তো অভ্যাস হয়েছে রাত 12টা 1টা নামাজ দিয়ে এরা ঘুমায় না। কি করো কি রাত 12টা 1টা পর্যন্ত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অতি সত্বর যতটুকু সম্ভব হয় এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবা। কারণ যদি তোমরা এশার নামাজের পরে ঘুমিয়ে যাও,
তাহলে তোমরা ফজরে জাগ্রত হতে পারবে। আর যদি ফজরে তোমরা নামাজ আদায় করতে পারো, তাহলে ফজরের পর থেকে সময় তোমাদেরকে 8টা পর্যন্ত আর ঘুমাতে হবে না। এখানে কত মানুষ বসে আছে 12টায় ঘুমায়, সকাল 8টায় ঘুম থেকে ওঠে। মূলত ওই লোকটার কারণেই সামনে কিয়ামত আসছে, ওই লোকটার কারণেই কিয়ামত আসতেছে। রাত 12টার পরে ঘুমায়, আর এই যে সকাল বেলায় আর ঘুম থেকে জাগে না, সকাল 8টায় ঘুম থেকে ওঠে। আচ্ছা, ফজরের নামাজের পর থেকে সকাল 8টা পর্যন্ত দীর্ঘ সময় না? এই সময়ে যারা কাজ করে অন্তত পক্ষে আমি মনে করি এক বেলা কাজ হয়ে যায়। আর যেই বেটা ঘুমালো আর কি হয়? ওই অলসের কি হয়? যে ঘুমাইলো। আর যারা আমল করে, যে ফজরের নামাজ আদায় করে যারা আমল করে 8টা পর্যন্ত আর 7টা পর্যন্ত যদি মসজিদের মধ্যে বসে থাকতে পারে, অনেক কিছু অর্জন করে সে। আর যে ঘুমাইলো 10টা পর্যন্ত, ও কি করলো? এই জন্য কিন্তু আজকে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কারণ সময়ের মধ্যে বরকত নাই। ঘুমাই রাত বেশি হলে ঘুমাই, আর ওঠে রাত 10টা, উঠে সকাল 10টায়। এই যে পরে ঘুমাই পরে ওঠে, এই লোকগুলোর কারণে কিন্তু সময় আজকে দ্রুত চলে যাচ্ছে। আজকে একটা বছর আমাদের কাছে মনে হচ্ছে একটা মাসের সমান, একটা মাস আমাদের কাছে মনে হচ্ছে একটা সপ্তাহের সমান, একটা সপ্তাহ আমাদের কাছে মনে হচ্ছে একটা দিনের সমান। কারণ এই তো মনে হয় শুক্রবার গেল, আমি এখানে কিছু কথা বলে গেলাম, আবারও আজকে বসছি। তে কি একটা সপ্তাহ আপনার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খুব অনেক দিন হয়ে গেল? না, একটা বছর একটা মাসের সমান ওই লোকগুলার জন্যই, যেই লোকগুলা রাত 12টায় ঘুমায় সকাল 10টায় ঘুম থেকে ওঠে, ওদের জন্য সময়ের মধ্যে বরকত কমে গেছে। তাহলে 2 নম্বর আমলটা কি বলেন? এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে ওই স্থানে যদি বসে থাকতে পারে, সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই ব্যক্তিটা ওখানে বসে থেকে তাসবিহ তাহলিল পাঠ করতে পারে, এরপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তি যদি বাড়ির দিকে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা একটা কবুল হজের সওয়াব এবং একটা কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরল। ফজরের নামাজ আদায় করার পরে ওই স্থানেই বসে থেকে আপনি যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, 3 বার করে কাফিরুন পড়েন, ইখলাস পড়েন, কাফিরুন, ফালাক পড়েন, নাস পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এই মাসনুন দোয়াগুলো পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এগুলো যদি তেলাওয়াত করতে পারেন, বসে বসে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে আপনি বাসায় ফিরবেন, রাসূল বললেন কবুল হজ আর কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরতেছে। আপনি যে টাকা দিয়ে হজ করতে গেছেন, এই টাকাটা হালাল হতে পারে, কিন্তু যে পোশাকটা পরছেন এটা হারাম হতে পারে। আচ্ছা বুঝলাম, আপনার টাকাও হালাল, আপনার পোশাকও হালাল, যে মাংস তৈরি করেছেন এইটার মধ্যে হারাম থাকতে পারে। এই জন্য আপনি বলতে পারবেন না হজ করেছি, উমরা করেছি, কবুল হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে বাড়ি ফিরবি, কবুল হজ আর কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরবি। তো এই বরকত আপনি যদি সকাল 8টা পর্যন্ত ঘুমান কেমনে পাবেন? রাত 12টায় ঘুমালেন, সকাল 8টায় উঠলেন, এই বরকত আপনারে কে দিবে? সুতরাং
এশার নামাজের পরে ঘুমাবেন তো ইনশাআল্লাহ? বাহিরে আড্ডা দিব না, চায়ের দোকানে আড্ডা দিব না, বসে বসে টিভি দেখবো না। আর মোবাইল তো আল্লাহর ওলিরা বার করছে, ওই যে পশ্চিমা বিশ্বরা, মোবাইলের মধ্যে হাজারো রকমের অ্যাপস, খেলনায় যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসের মধ্যে আমরা সময় কাটাবো না। ফেসবুক নামক একটা অশালীন একটা সামাজিক মাধ্যম, এখানে আমরা সময় কাটাবো না। কোনো ব্যক্তি যদি মনে করে 10 মিনিটের জন্য ফেসবুকে ঢুকলাম, আমি মনে করি 10 ঘন্টাও পার হবে, 10 মিনিট শেষ হয় না। এরকম অহেতুক জায়গায় আমরা সময় নষ্ট করব না। এশার নামাজ আদায় করেই সব বন্ধ করে বাসায় গিয়ে আমরা ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ? ঘুমাবেন না কে কে দেখি হাত তোলেন তো। এশার নামাজ পড়ে কে কে ঘুমাবেন না? তাহলে আমার ওয়াজ আজকে সার্থক হলো। বোঝা গেল সবাই এশার নামাজের পরে ঘুমাবেন। ভাই সারাদিন অনেক কর্ম করেছেন, অনেক বেচাকিনা করেছেন, এই রাতের বেলায় বেচাকিনা আর কর্ম না করলে যে আপনার জিন্দেগি থেমে থাকবে বিষয়টা এমন না। অতএব রাসূলের হাদিসের উপরে আমল করেন। তাহলে 2 নম্বরে কি বললাম ভাই? এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া। আরেকটা আছে, বলার তো সময় হবে না। জিলহজের মাসে চাঁদ ওঠার পরে যারা কুরবানি করবে, চুল নখ এরা যেন কুরবানির আগে না কাটে। এটা তো আপনারা জানেন তাই না? কিন্তু একটা তথ্য আপনারা জানেন না, যারা কুরবানি করবে না মূলত তারাও যেন এই আমলটা করে। জিলহজের চাঁদ ওঠার আগেই যদি প্রয়োজন হয় চুল নখ কেটে নিবে। চাঁদ ওঠার পর থেকে চুল নখ কুরবানি দাতাও কাটবে না, যে কুরবানি দিচ্ছে না সেও কাটবে না। কেন? যে কুরবানি দিচ্ছে না সেও যদি চাঁদ ওঠার পরে না কাটে, কুরবানির পরে যদি কাটে, রাসূল বললেন কুরবানি করার মতোই সওয়াব পেল। এখন কথা হইল যে চুল নখ কাটতে নিষেধ করলেন, আজকের সমাজে যারা চুল কাটে এরা কি চুল কাটে না এরা শয়তানের কাটিং দেয়? বলেন। যদি বলা হয় ভাই কার কাটিং দিছো, বলবে মেসির কাটিং। আরে ভাই মেসি তো বিয়ে করার আগে 2 বাচ্চার বাপ হয়েছে, জানেন আপনারা? ও বিয়ে করার আগে 2টা সন্তান হয়েছে ওর। তো ওর আদর্শ যে আপনি চুল কাটলেন, তো ওর চরিত্র আপনার মধ্যে ঢুকবে না? কি মনে করছেন? আপনারা যে রাসূল শিখিয়ে দিয়ে গেছেন এমনে এমনে চুল কাটবে, তো আপনার তো পছন্দ হয় না। আপনি মেসির স্টাইলে চুল কাটেন, তো মেসির চরিত্র আপনার মধ্যে ঢুকবে না। সুতরাং এই বিষয়গুলো, তথ্যগুলো আমি নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমলের কথা বলছি কয়টা ভাই? 3টা। নাম্বার 1 রোজা রাখা, নাম্বার 2 এশার নামাজের পরে ঘুমা, নাম্বার 3 জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ না কাটা। এখন কথা হইল জিলহজ মাসের আমল কেউ কেউ 10 প্রকার ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমার কথা হইল যে আপনারা জানেন অনেক সময় আমরা ছোটবেলায় দেখছি যে 1-এর ভিতর 2 বই আছে না, বই 1-এর ভিতরে 3 হইতে হইতে 1-এর ভিতরে 4, এখন আবার দেখি 1-এর ভিতর সব। তো আমার কথা হইলো এই 3-এর মধ্যে 10 আছে। যদি এই 3টা আমল কেউ করতে পারে 10টা আমল এমনি হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন।